নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর স্পেশাল অফার চলছে, নববর্ষ অফার 16 এপ্রিল অবধি। 555 আপনারা আমার কাছে যে কোনো ধরনের রিডিং পেয়ে যাবেন, ম্যাক্সিমাম 6 কোশ্চেন্স করতে পারবেন। তো যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। তো এবার আসবো আজকের বিষয়ে। আজকে নতুন বছর, বাংলায় এই নতুন বছর মানে আপনাদের কেমন যাবে, কি নিয়ে আসছে আপনাদের জীবনে, এটাই আজকে দেখব। আপনার হেলথ, আপনার কেরিয়ার, আপনার লাভ লাইফ, ওভারঅল। হ্যাঁ, তো দেখব 1432 আপনাদের কেমন যাবে। আর পাইল আমি দুভাবেই রেখেছি, আমি কার্ডও রেখেছি, ডেট অফ বার্থও রেখেছি। যেভাবে আপনাদের সুবিধে সেভাবে আপনারা পছন্দ করে নেবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। তার সাথে রয়েছে নাইট অফ কাপস। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। তার সাথে রয়েছে দ্য টাওয়ার। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। তার সাথে রয়েছে 8 অফ কাপস। তো আপনারা আপনাদের সুবিধে মতন পাইল চুজ করে নিন, ডেট অফ বার্থ না হলে কার্ড, যেভাবে সুবিধে আপনারা চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন নাইট অফ কাপস। তো আমি যেটা দেখতে পাচ্ছি, কথা, আপনার কথা খুব ইম্পর্টেন্ট থাকবে এই বছরে। আপনি খুব মিষ্টি মিষ্টি কথা বলছেন। হ্যাঁ, আপনি গুড নিউজ রিসিভ করতে পারেন বা গুড নিউজ কাউকে দিতেও পারেন। হ্যাঁ, আপনি হয়তো মানে না, ভীষণ মন খোলা। হ্যাঁ, এই বছরে আমি আপনাকে দেখতে পাচ্ছি ভীষণ মন খোলা, মনের কথা সবার সাথে শেয়ার করছেন। আচ্ছা, লাভ লাইফে যদি আপনার স্পেশাল কেউ থেকে থাকে, তাকে আপনি আপনার মনের কথা জানাতে পারেন, বা আপনি যদি কারো পছন্দ থাকতে পারেন, সেও আপনাকে আপনার মনের কথা জানাতে পারে। এই বছরের জার্নিটা আপনি খুব ভালোবেসে শুরু করছেন। পাইল নাম্বার 1, ভীষণ ভালোবেসে। এর থেকে ভালো আর কি হতে পারে। অত্যন্ত ভালোবাসার সাথে আমি এই জার্নিটা আপনার দেখতে পাচ্ছি। 1432 এই বাংলার নতুন বছর। আপনি কারো মনে আঘাত দিচ্ছেন না মানে আপনি কারো দুঃখের কারণ হচ্ছেন না। হ্যাঁ, যেন ভালোবাসা ছড়াচ্ছেন চারিদিকে, এটা আমি দেখতে পাচ্ছি। তো আমি দেখব পাইল নাম্বার 1 আপনাদের কেরিয়ারের জন্য কি মেসেজ থাকছে। ওয়াও, 10 অফ প্যান্টিকলস। আপনি খুব মানি অ্যাট্রাক্ট করছেন, আর হ্যাপি মানি। হ্যাঁ, এই বছরে আপনি যেই মানিটা অ্যাট্রাক্ট করবেন, যেই অর্থটা উপার্জন করবেন, সেটা আপনি আপনার এবং আপনার পরিবারের গ্রোথের জন্য আপনি খরচা করবেন। হ্যাঁ, এর থেকে ভালো ইনভেস্টমেন্ট আর কি হতে পারে। আপনার ইনকাম নিয়ে আপনার পরিবারের লোক ভীষণ হ্যাপি থাকবে। আপনি আপনার ফ্যামিলির উপর ইনভেস্ট করছেন, তবে হ্যাঁ, প্রচুর মানি অ্যাট্রাক্ট করছেন। কেরিয়ার আপনার ভীষণ ভালো যাচ্ছে, আপনি লিড করছেন কেরিয়ারে। ও, 10 অফ প্যান্টিকলস, কিং অফ প্যান্টিকলস, ওরে বাবা, এর থেকে ভালো কি হতে পারে। সাংঘাতিক, আপনার কেরিয়ার সাংঘাতিক জায়গায় যাচ্ছে। যারা বিজনেস করছেন, হ্যাঁ, বিজনেসে একটা হিউজ মানে প্রফিট দেখতে পারবেন। পারিবারিক বিজনেস, যেটা হয়তো আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সাংঘাতিক আপনি বিজনেস মানে কি বলবো, উন্নতি দেখতে পারবেন। তবে হ্যাঁ, একটা চাপ থাকবে। হ্যাঁ, অর্থ উপার্জন করবেন আর প্রেশার থাকবে না, তা তো হয় না। একটা কেরিয়ারে একটা প্রেশার থাকবে আপনার,
দায়িত্ব, রেসপন্সিবিলিটি সাংঘাতিকভাবে থাকবে, একটা ব্যস্ততা। কেরিয়ারে আপনি না কাউকে হেল্পও করতে পারেন, একটু দান ধ্যান এগুলোও আমি দেখতে পাচ্ছি। শুধু যে আপনি ইনকাম করছেন সেটাও আমি দেখছি না, আপনি দান ধ্যান, কাউকে হেল্প, এগুলোও আমি দেখতে পাচ্ছি। তবে ব্যালেন্সে থাকবে ব্যাপারটা। আপনি শুধু যে মানে কামিয়েই যাচ্ছেন তা না, আপনি অন্যদের হেল্পও করছেন, সেটাও আমি দেখতে পাচ্ছি। এবার আমি দেখব আপনাদের কেরিয়ার, কেরিয়ার তো হলো, এবার আমি দেখব লাভ লাইফ। আপনাদের লাভ লাইফের জন্য কি মেসেজ থাকছে। Wow, Ace of Cups, Six of Swords, and the Hanged Man. পাইল নাম্বার 1, আমি লাভ লাইফেও আপনাদেরকে গ্রো করতে দেখতে পাচ্ছি, একটা ইমোশনাল বিগিনিং আমি কিন্তু দেখতে পাচ্ছি। লাভ লাইফে একটা পিস ক্রিয়েট হবে। দীর্ঘদিন ধরে আপনি হয়তো আটকে ছিলেন, হ্যাঁ, কিন্তু এই বছরে সেটা এগোচ্ছে, আপনাদের লাভ লাইফটাকে আমি এগোতে দেখতে পাচ্ছি। একটা জায়গায় যেন লটকে ছিলেন। তো একটা ইমোশনাল বিগিনিং, দ্য হ্যাংডম্যানটা মানে আটকে থাকা, লাভ লাইফ আপনাদের আটকে ছিল একটা জায়গায়, তো লাভ লাইফের একটা জার্নি শুরু হচ্ছে আপনাদের। এই পাইলে যারা আছেন, যারা সিঙ্গেল আছেন, তারা এই বছর মিঙ্গেল হয়ে যাবেন, সিঙ্গেল থেকে কেউ আসছে আপনাদের জীবনে। আপনাদের থেমে থাকা লাভ লাইফ, হ্যাঁ, বোরিং লাভ লাইফ, সেটা এবার গ্রো করছে। একটা পিস ক্রিয়েট হচ্ছে লাভ লাইফে। আচ্ছা, আমি এবার একটু হেলথের জন্য একটা কার্ড নেব। হেলথ আমি নর্মালি করি না, তবু আমার মনে হলো হেলথের জন্য একটা কার্ড নিই। আচ্ছা, বেশি ইমোশনাল মানে বেশি স্ট্রেস নেবেন না, হ্যাঁ, বেশি চাপ, বেশি স্ট্রেস নেবেন না, বেশি ইমোশনাল হয়ে পড়বেন না, এটা আপনার হেলথের ক্ষতি করতে পারে। মেন্টাল স্ট্রেস বেশি নেবেন না, পাইল নাম্বার 1, এটা আপনার হেলথের ক্ষতি করতে পারে। সারেন্ডার করে দেবেন ইউনিভার্সের ওপর, উনি সব দেখে নেবেন। চাপ থাকবে আপনার কেরিয়ারে, হ্যাঁ, কারণ অনেক প্রগ্রেশন দেখতে পাচ্ছি, কিন্তু আপনি বেশি চাপ নেবেন না, একটু ফ্রি থাকার চেষ্টা করবেন। আমি গাইডেন্স দেখব বাংলার নতুন বছর 1432-এর জন্য ইউনিভার্সের কি গাইডেন্স থাকছে। টার্গেট, পাইল নাম্বার 1, আপনাদের হচ্ছে মানে যেটা আমি দেখতে পাচ্ছি গাইডেন্স, সেটা হচ্ছে টার্গেট। হ্যাঁ, আপনার টার্গেট আপনি ফিক্সড রাখুন যে এখানে আমাকে পৌঁছতেই হবে। হ্যাঁ, আপনি আপনার টার্গেট ফিক্সড রাখুন, আপনি ঠিক পৌঁছে যাবেন। আর একটা 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 চার্ট, হ্যাঁ, বাংলার নতুন বছর 1432-এর জন্য একটা চার্ট, একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে আপনি থাকার চেষ্টা করবেন। যেমন মানে জীবনটা যেন একটা রুটিনে থাকে। হ্যাঁ, আজ এটা করছি, কাল এটা করছি, যদি আপনি রুটিনের বাইরে যান তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। ইউনিভার্স আপনাকে বলছে বাংলার নতুন বছর 1432 জীবনটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসুন। ঠিক টাইমে খাওয়া দাওয়া করবেন, ঠিক টাইমে
কাজের সময় কাজ করবেন, হ্যাঁ, প্রপার যেন ঘুম হয়, হ্যাঁ, আপনার ইমোশন এবং আপনার মাস্কুলান সাইড দুটোকে ব্যালেন্সে রাখবেন, সব দিক দিয়ে একটা ডিসিপ্লিন রাখবেন লাইফে। এটা সবারই করা উচিত, কিন্তু আপনাদের গাইডেন্সে এসছে, তো আপনাদের অবশ্যই করা উচিত। বেশি প্যাশনেট হয়ে গিয়ে হ্যাঁ এমন হয়ে গেল যে আপনি ডিসব্যালেন্স হয়ে গেলেন, সেটা আপনি করবেন না। বেশি ইমোশন আমাদের শরীরের জন্য ঠিক নয়, আবার বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাওয়াটাও আমাদের শরীরের জন্য ঠিক নয়। হ্যাঁ, সেটা আপনাকে কিন্তু আপনার লক্ষ্য থেকে দূরেই নিয়ে যাবে, আপনার সফলতা থেকে আপনাকে দূরে নিয়ে যাবে। আপনি সফল হবেন, কিন্তু আপনাকে এই চ্যারিয়েট এনার্জিতে আসতে হবে, একটা রুটিনে আনতে হবে, জীবনকে একটা ডিসিপ্লিনে আসতে হবে। আর রিসার্চ, হ্যাঁ, যেটা আপনি করছেন, হ্যাঁ, সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রিসার্চ করে নিন, জেনে নিন, তারপর সেখানে জেদ নিয়ে টিকে থাকুন, সাফল্য নিশ্চয়ই আসবে। সঠিকভাবে যাচাই না করে কোনো সিদ্ধান্তও নেবেন না। এগুলো আমি দেখতে পাচ্ছি, এই গাইডেন্সগুলো থাকছে। পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। আরও ডিটেলস জানার থাকলে আপনারা পার্সোনাল রিডিং বুক করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। 16 এপ্রিল অবধি অফার চলছে, তো অবশ্যই আপনারা বুক করে নেবেন যারা রিডিং করতে চান। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন দ্য টাওয়ার কার্ড এবং 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29 এগুলো যদি আপনাদের ডেট অফ বার্থ হয়, তাহলে পাইল নাম্বার 2। প্রথমেই বলি পাইল নাম্বার 2, কোনো আনএক্সপেক্টেড বিপর্যয় কিন্তু এই বছরে আপনাদের আসতে পারে। হ্যাঁ, তো তার জন্য একটু সাবধান থাকবেন। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, দেখুন ট্যারোতে না খুব ভালো গাইডেন্স পাওয়া যায়। হ্যাঁ, এটাকে গাইডেন্স হিসাবে নেবেন। আপনি যদি আগে থেকে সাবধান হয়ে যান তাহলে হয়তো অতটা লস আপনার হবে না। কোনো আনএক্সপেক্টেড কোনো বিপর্যয় কোনো কিছু হতে পারে, তো তার জন্য আগে থেকে সাবধান হয়ে যাবেন। আর যারা মুক্তি চাইছেন কোনো একটা সমস্যা থেকে, কোনো একটা বন্ধন থেকে, হ্যাঁ, মুক্তি চাইছেন, তারা এই বছর মুক্তি পেয়ে যাবেন, কিন্তু তার বিনিময়ে আপনাদেরকে অনেক বড় মূল্য হয়তো দিতে হবে। এটা আমি দেখতে পাচ্ছি। কিছু রিলিজ করতে হবে, হ্যাঁ, ভালো। এটাও আমি দেখতে পাচ্ছি, কিছু নেগেটিভ এনার্জি আপনার জীবন থেকে রিলিজ হয়ে যাচ্ছে এই বছর, যেটা আপনি হয়তো এতদিন লাইফে হোল্ড করে রেখেছিলেন, সেটা এই বছর রিলিজ হয়ে যাবে। এর থেকে ভালো আর কি হতে পারে? আপনার কষ্ট হতে পারে, কিন্তু সব কষ্ট মানে খারাপের জন্য নয়, কিছু কিছু কষ্ট ভালোর জন্যও হয়। হ্যাঁ, নেগেটিভ এনার্জি যত তাড়াতাড়ি রিলিজ করবেন ততই তো ভালো। এটা কিন্তু ভালোও হতে পারে। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তো আমি দেখব পাইল নাম্বার 2 আপনাদের কেরিয়ারের জন্য কি মেসেজ আসছে। টু অফ কাপস। পাইল নাম্বার 2 আপনারা এবছর পার্টনারশিপে কিছু করতে পারেন। হ্যাঁ, পার্টনারশিপে যারা কিছু করার কথা ভাবছেন, পার্টনারশিপে হয়তো কিছু করতে পারেন। আর আপনার যারা পার্টনারশিপে করছেন না, তাদের ফেমিনাইন মাস্কুলাইন সাইড ব্যালেন্সে আসছে। তো হ্যাঁ, এই মানে হয় না যে কখনো ইচ্ছে হচ্ছে তো অ্যাকশান নিতে পারছেন না, বা কখনো মানে সেভাবে মানসিকভাবে প্রিপেয়ার হতে পারছেন না, তো সেই জায়গাটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ইয়েস, কেরিয়ারে আপনারা নতুন কিছু স্টার্ট করবেন। হ্যাঁ, আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে নতুন কিছু স্টার্ট করবেন।
খুব ভালো এনভায়রনমেন্ট আমি দেখতে পাচ্ছি কেরিয়ারের জন্য। হ্যাঁ, কিছু রিস্কও হয়তো আপনি নেবেন। হ্যাঁ, তবে আমি একটু বলবো, আপনি রিস্ক নেবেন অবশ্যই, নিতে চাইছেন অবশ্যই নেবেন। আরেকটু নলেজ, হ্যাঁ, আরেকটু পড়াশুনো করে নিন, আরেকটু খোঁজ খবর নিন, এতে আপনার ভালো হবে। হ্যাঁ, এমনও হতে পারে যে আপনি যেদিকে যাচ্ছেন সেই দিক সম্পর্কে হয়তো আপনার কোনো নলেজই নেই। হ্যাঁ, তো সেই দিক দিয়ে আমি বলবো যে একটু খোঁজ খবর নিয়ে নেবেন। কেরিয়ারে হয়তো আপনি একটা রিস্ক নিতে চাইছেন, নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি। কেউ কেউ হয়তো পার্টনারশিপে কিছু করতে চাইছেন, তো আরেকটু খোঁজ খবর নেবেন, নিয়ে তারপর এগোন। আমি দেখব লাভ লাইফে আপনাদের জন্য কি মেসেজ থাকছে। পাইল নাম্বার 2, এইট অফ সোর্স, কুইন অফ সোর্স, আচ্ছা 2 অফ ওয়ান্স। লাভ লাইফে আমি একটা দূরত্ব দেখতে পাচ্ছি, লাভ লাইফে আমি একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভীষণ কেউ যেন না, কোনো লেডি হতে পারে, কেউ মানে কেউ আছে যে যেন কন্ট্রোল করছে আপনাদের লাভ লাইফটাকে। একটা ফিজিক্যাল ডিস্টেন্সও দেখতে পাচ্ছি, তাছাড়া একটা মেন্টাল ডিস্টেন্সও তৈরি হতে পারে। হ্যাঁ, লাভ লাইফে আপনি ভীষণ স্টাক ফিল করবেন, একটা সিদ্ধান্তহীনতায় ভুগবেন। আচ্ছা, এখানে না কোনো পার্সন হতে পারে যার কন্ট্রোল থাকতে পারে আপনাদের, যার হাতে আপনাদের লাভ লাইফের কন্ট্রোল থাকতে পারে। তাছাড়া এটা আপনার কোনো লজিক্যাল মাইন্ডও হতে পারে, যে যেখানে হয়তো আপনি স্টাক হয়ে যাবেন। হ্যাঁ, যে মানে লাভ লাইফটাকে আপনি ভীষণ লজিক্যালি চিন্তা করবেন যে কি করব। হ্যাঁ, কারণ এখানে আমি ইমোশান দেখতে পাচ্ছি না। একটা সিদ্ধান্তে নেওয়ার জায়গা থাকবে লাভ লাইফে, কোথাও আপনি স্টাক ফিল করবেন। আপনার ডিসিশন নেওয়ার খুবই ইজি হবে আপনার জন্য, তবুও আপনি ডিসিশন নিতে পারবেন না, কারণ আপনি লজিক্যালি চিন্তা করার চেষ্টা করবেন। আপনাদের লাভ লাইফে কারো কারোর জন্য কোনো ফেমিনাইন, হ্যাঁ, এটা কোনো থার্ড পার্টিও হতে পারে, যে কেউ হতে পারে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাছাড়া ডিস্টেন্স তো দেখতে পাচ্ছি, একটা দূরত্ব, একটা ফিজিক্যাল ডিস্টেন্স বা একটা মেন্টাল ডিস্টেন্স। আচ্ছা, আমি এই গেল লাভ লাইফ। এবার আমি কেরিয়ারের জন্য, এবার আমি হেলথের জন্য একটা কার্ড নেব। থ্রি অফ পেন্টিকলস, পাইল নাম্বার 2, আপনাদের হেলথের জন্য কারো পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন। হ্যাঁ, হেলথ হয়তো একটু ডিস্টার্ব করবে, তো নিজে নিজে মানে মাতব্বরি মারবেন না। মাতব্বরি মানে হয় না, অনেক সময় আমরা নিজেরা নিজের উপর ডাক্তারি করি, এই ওষুধ খাই ওই ওষুধ খাই, তো কারো অ্যাডভাইস নিয়ে নেবেন। হ্যাঁ, হেলথের জন্য গাইডেন্স দেখব। বাংলার নতুন বছর 1432, ইউনিভার্স আপনাদের জন্য কি গাইডেন্স দিতে চায়। 9 অফ ওয়ান্স, আচ্ছা দুটো 9, 10, পাইল নাম্বার 2, এই বছর যদি আপনি ভয়কে জয় করতে পারেন তাহলে আপনি জিতে যাবেন। ভয় পেলে চলবে না, বিপর্যয় আসবে যাই আসবে আপনাকে টিকে থাকতে হবে। এই বছরটা আপনার টিকে থাকার লড়াই। হ্যাঁ, আপনার উইশ পূর্ণ হবে। দেখুন 9-এর পরে 10 এসছে, আপনার ইচ্ছে পূরণ হবে। হ্যাঁ, শুধু আপনাকে টিকে থাকতে হবে। ইউনিভার্স হয়তো আপনার টেস্ট নেবে, কিন্তু সেই টেস্টগুলোতে আপনাকে উত্তীর্ণ হতে হবে। ভয় পেলে হবে না, ময়দান ছেড়ে পালিয়ে গেলে চলবে না। হ্যাঁ, যেই টাস্কগুলো আপনাকে দিচ্ছে ইউনিভার্স, সেগুলো হাসি মুখে গ্রহণ করুন। হ্যাঁ, সেগুলোকে ভালো করে পূরণ করুন। পরিবারের সাথে সময় কাটাবেন।
হ্যাঁ, পরিবারকেও একটু সময় দেবেন, শেয়ার করবেন নিজেদের মানে যদি সেরকম কোনো জায়গা থাকে, কষ্টের জায়গা বা দুঃখের জায়গা বা কোনো স্ট্রাগল, হ্যাঁ, তো সেটা পরিবারের সাথে শেয়ার করবেন। এই বছর আপনাদের টিকে থাকার লড়াই, হ্যাঁ, তো টিকে থাকবেন। আর যাই অবস্ট্রাকল আসছে না কেন, এগুলো হাসি মুখে গ্রহণ করুন, দেখবেন সব সলভ হয়ে যাবে। হয়তো ইউনিভার্স আপনাদের টেস্ট নেবে, তো সেখানে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। একবার যদি আপনি উত্তীর্ণ হয়ে যান, তাহলে আপনার জন্য অনেক অনেক গুড নিউজ অপেক্ষা করছে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। আরও ডিটেলস জানতে হলে, পার্সোনাল রিডিং নিতে চান, এখন স্পেশাল অফার চলছে 16 এপ্রিল অবধি। যারা রিডিং নিতে চান তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। আপনারা পছন্দ করেছেন 8 অফ কাপস। পাইল নাম্বার 3, এই বছর আপনারা ওয়ার্ক অ্যালকোহলিক হয়ে যাবেন, কাজ পাগল মানুষ হয়ে যাবেন। হ্যাঁ, নিজের ইমোশন এর দিকে তাকানোর হয়তো সময় থাকবে না। হ্যাঁ, আপনার ভালো লাগবে না, আপনার মধ্যে এমন একটা এনার্জি থাকবে, আপনার মনে হবে যে আরেকটু কাজ করি, আরেকটু ক্যারিয়ারটাকে গুছিয়ে নিই। আপনি অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারেন এই বছর। আর কারো কারো জন্য জার্নি দেখতে পাচ্ছি, হ্যাঁ, সোলো, কেউ কেউ সোলো জার্নি করতে পারেন। কোনো পাহাড়ি অঞ্চলে আপনি সোলো জার্নি করতে পারেন, মানে একা জার্নি দেখতে পাচ্ছি এই বছর। তো জার্নি হতে পারে, জার্নি যে কোনো ধরনের হতে পারে। হ্যাঁ, কোনো পবিত্র স্থানে আপনি যেতে পারেন, বা কাজের সূত্রে আপনাকে কোথাও যেতে হতে পারে, একটা ট্রাভেলিং আমি দেখতে পাচ্ছি। তো দেখবো আপনাদের ক্যারিয়ারের জন্য কি মেসেজ আসছে পাইল নাম্বার 3। Two of Swords, Two of Pentacles, Page of Swords। অনেক অফার আসবে, হ্যাঁ, কেরিয়ারে অনেক দিক থেকে অনেক অফার আসবে, আর আপনাকে ব্যস্ত করে রাখবে। আপনি এটা করছেন, আপনি ওটা করছেন, মানে এরকম। হ্যাঁ, নিজের ইমোশনের দিকে তাকানোর টাইম নেই, আপনি কোনো দিকে দেখছেন না, আপনি শুধু কেরিয়ারের দিকে দেখছেন, আর আপনি ভীষণ সজাগ থাকছেন। এই বছর কেরিয়ার মানে শুধু যে কাজ করছেন তা না, আপনি নতুন কিছু শিখছেনও। হ্যাঁ, কেরিয়ারে আপনি নতুন কিছু অ্যাড করছেন। হ্যাঁ, এটা তো করছি, এর সাথে আর একটা কিছু করি। হ্যাঁ, এটা তো করছি, এর সাথে আরেকটা কোর্স করি, মানে পড়াশুনো, মানে নতুন কোনো কোর্স জয়েন করতে পারেন। হ্যাঁ, কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ হতে পারেন এই বছর। দুটো 2 আসছে পরপর, দুটো 2 এসছে পরপর। হ্যাঁ, তো ব্যালেন্সই আমি দেখতে পাচ্ছি, অন্য কোনো দিকে তাকানোর সময় নেই। তো দেখবো লাভ লাইফের জন্য কি মেসেজ এসছে পাইল নাম্বার 3। কেমন যাবে 1432 লাভ লাইফ। জাস্টিস, লাভ লাইফে আপনি ন্যায় পাবেন এই বছর। ফোর অফ কাপস, দ্য ডেভিল। পাইল নাম্বার 3, এই বছর আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ আবদ্ধ হচ্ছেন বিবাহ বন্ধনে। যারা সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চান, বাংলার এই বছরে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। হ্যাঁ, এমনও হতে পারে কাউকে আপনি দীর্ঘদিন ধরে পছন্দ করতেন, সেই মানুষটা হয়তো আপনাকে পাত্তা দিচ্ছিল না।
হ্যাঁ, আপনার এই দীর্ঘদিনের অপেক্ষার ফল আপনি পাবেন, জাস্টিস আপনি পাবেন। আপনি না ন্যায় পাবেন, লাভ লাইফে আপনি ন্যায় পাবেন। হ্যাঁ, এটা আমি এমনও এইভাবেও বলবো, যে পার্টনার আপনার জন্য সঠিক নয়, যদি আপনি কার্মিকের সাথে ডিল করে থাকেন লাভ লাইফে, সে আপনার জীবন থেকে চলে যাবে। আর যে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ইউনিভার্স যাকে আপনার জন্য ভেবে রেখেছে, তাকে আপনি পাবেন এই বছরে। জাস্টিস আপনি পাবেন, ইউনিভার্স আপনার সাথে ন্যায় করতে চলেছে। যাদের লাভ লাইফ, হ্যাঁ, মানে যারা বিবাহিত, বিয়ে করতে চাইছেন, নেক্সট স্টেপে যেতে চাইছেন, কোনো আইনি সংক্রান্ত কারণে লাভ লাইফটা ঘেটে আছে, হ্যাঁ, পার্টনার হয়তো কোনো আইনি সমস্যায় জড়িয়ে আছে, তো সেখান থেকেও মুক্তি পেতে পারেন। হ্যাঁ, ন্যায় পাবেন। হ্যাঁ, যেটা যেটা যদি আপনি মানে মানে আপনি ন্যায় পাবেন লাভ লাইফে, আপনি এই 1432-এর ন্যায় পাবেন, যেটা হয়তো আপনি এতদিন পাননি। মানে জাস্টিস আপনি পেতে চলেছেন। একটা একটা কার্মিক সময়, আপনাদের লাভ লাইফের একটা কার্মিক সময়, হ্যাঁ, যেটা আপনাদের জীবন থেকে চলে যাবে। তো একটা 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 টক্সিক একটা মানে সময় যদি লাভ লাইফে আপনাদের চলছিল, একটা 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 কার্মিক সময়, সেটা কেটে যাচ্ছে। হ্যাঁ, বেশ কিছু মানুষের এই বছর ব্রেকআপ হবে, আবার বেশ কিছু মানুষের সোলমেটের সাথে দেখা হবে। হ্যাঁ, আপনার ডেস্টিনিতে যিনি আছেন তার সাথে দেখা হবে। ওকে, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। আমি আপনাদের হেলথের জন্য একটা কার্ড নেব। নর্মালি আমি হেলথের রিডিং করি না, তবু আমার মনে হলো নেব, তো নেব। পাইল নাম্বার 3। পাইল নাম্বার 3, হেলথ আমি ভালোই দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভালোই দেখতে পাচ্ছি। আর আপনি না হেলথকে নিয়ে ভীষণ মানে কি বলবো, ভীষণ সচেতন। হ্যাঁ, প্রচণ্ড প্রোটেকশন মানে থাকে, নিজেকে ভীষণ মানে হয় না যে আমার মানে হয়তো আমার শরীর খারাপ করেছে, আমি নেগলেক্ট করছি, আপনি সেরকম না। আপনার যদি শরীর খারাপ হয় যে আজ যাব কাল যাব ডক্টরের কাছে, সেটা আপনি করেন না। আপনি তাড়াতাড়ি ডক্টরের কাছে যাবেন, ওষুধ নেবেন। হ্যাঁ, আপনি ভীষণ কেয়ারিং, আপনার নিজের হেলথকে নিয়ে আপনি ভীষণ কেয়ারিং, এটা আমি দেখতে পাচ্ছি। হেলথ আপনার ভালোই থাকবে, আর আপনি একটা ডিসিপ্লিনে থাকবেন এই বছরটা, কেয়ারলেস না আপনি আপনার হেলথকে নিয়ে। তো সেই দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি হেলথ আপনার ভালোই থাকবে। ভীষণ যত্নশীল আপনি আপনার হেলথকে নিয়ে, ভীষণ যত্নশীল। তো আমি দেখব গাইডেন্স কি থাকছে বাংলার এই নতুন বছর 1432-এ, আপনাদের গাইডেন্স কি থাকছে। জাজমেন্ট, পাইল নাম্বার 3, ইউনিভার্স আপনাদেরকে এই বছর কোনো নতুন সুযোগ দিতে চায়। হ্যাঁ, কোনো নতুন ইভেন্ট, হ্যাঁ, স্টার্ট হতে পারে এই বছর। আপনাকে বলা হচ্ছে আপনি ভেবে ভেবে ওভার থিঙ্কিং করে সময় নষ্ট করবেন না। হ্যাঁ, ছেলে মানুষই করবেন না, এটাই আপনাকে বলা হচ্ছে। আপনি গ্রো করবেন যদি আপনি অ্যাকসেপ্ট করেন, আপনার নতুন কোনো জার্নি শুরু হবে। আর একটা কথা, যদি কারোর সাথে কোনো অন্যায় করে থাকেন বা ইউনিভার্সের কাছে যদি ক্ষমা চাওয়ার থাকে, কোনো ভুল হয়ে থাকে আপনার কাছে, তো আপনি তার জন্য ক্ষমা চেয়ে নিন। এটা কোনো ব্যক্তিও হতে পারে। হ্যাঁ, ইউনিভার্স আপনাকে ক্ষমা করে দেবে। ওকে,
আর আপনিও যদি কারো উপর রাগ করে থাকবেন না, তাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিতে হয়। হ্যাঁ, একটা মানুষ আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে, আর আপনি তাকে নিয়ে একদিন ভাবছেন, 2 দিন ভাবছেন, 1 বছর ভাবছেন, 1 মাস ভাবছেন, তাতে করে আপনারই ক্ষতি। হ্যাঁ, তো এরকম যদি কিছু থেকে থাকে, আপনিও তাকে ক্ষমা করে দিন। কোথাও যেন এটা আপনার জার্নিকে ডিলে করছে। হ্যাঁ, আপনি কোথাও যেন থেমে যাচ্ছেন। তো এই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে। ওকে, পাইল নাম্বার 3, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তো পাইল নাম্বার 3, এই ছিল আপনাদের রিডিং। আরও ডিটেলস জানতে গেলে আপনারা পার্সোনাল রিডিং বুক করতে পারেন। 16 এপ্রিল অবধি আমার একটা স্পেশাল অফার চলছে, নববর্ষ অফার। 555 আপনারা আমার কাছে যে কোনো ধরনের রিডিং পেয়ে যাবেন, ম্যাক্সিমাম 6 কোশ্চেন্স করতে পারবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।